আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কাসাস। তাসিন মিম এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমি মূসা ও ফেরাউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারভাবে বিব্রত করছি বিশ্বাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে। বস্তুত ফেরাউন দেশে উদ্ভূত হয়ে গিয়েছিল আর সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে। তাদের একটি শ্রেণীতে দুর্বল করে রেখেছিল, তাদের পুত্রদেরকেও সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত। সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার ইচ্ছে করলাম তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে। আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের অর্থাৎ মূসার সম্প্রদায়ের থেকে আশঙ্কা করত। আমি মূসার মায়ের প্রতি ওয়াহী করলাম যে তাকে স্তন পান করাতে থাক। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে আর তুমি ভয় করবে না, দুঃখ করবে না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দিব আর তাকে রসুলদের একজন করব। অতঃপর ফেরাউনের লোকজন তাকে উঠিয়ে নিল যাতে সে তাদের জন্য শত্রু হতে ও দুঃখের কারণ হতে পারে। ফেরাউন, হামান ও তাদের বাহিনীর লোকেরা তো ছিল অপরাধী। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু তোমার চক্র শীতলকারী, তাকে হত্যা করো না, সে আমাদের উপকারে লাগতে পারে অথবা তাকে আমরা পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। আর তারা কিছুই বুঝতে পারল না তাদের এই কাজের পরিণাম কি। মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল। সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলত যদি না আমি তার চিত্রকে দৃঢ় করতাম যাতে সে আস্থাশীল হয়। মূসার মা মূসার বোনকে বলল, তার পিছনে পিছনে যাও। সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি। আগে থেকে আমি তাকে ধাত্রী স্তন পান থেকে বিরত রেখেছিলাম। মূসার বোন বলল, আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারে খোঁজ দিব যারা তাকে তোমাদের পক্ষে লালন পালন করবে আর তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ জোড়ায় এই দুঃখ না করে আর জানতে না পারে আল্লাহ ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। মূসা যখন যৌবনে পদার্পণ করল আর পূর্ণ পরিণত হলো তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। আমি সৎকর্মশীল এভাবে পুরস্কৃত করে থাকি। এই শহরে প্রবেশ করল যখন সেখানে লোকেরা সতর্ক অবস্থায় ছিল তখন সে দুইজন লোককে সৎ অবস্থায় পেল, একজন তার দলের অপরজন তার শত্রু দলের। তখন তার দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্যের আবেদন জানালো। তখন মূসা তাকে ঘুষি মারল এবং হত্যা করে ফেলল। মূসা বলল, এটা শয়তানের কাজ, সে নিশ্চয় প্রকাশ্য শত্রু গুমরাহকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি নিজের আত্মার উপর জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল অতি দয়ালু। মূসা বলল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করছো, কাজেই আমি কখনো পাপীদের সাহায্যকারী হব না। শহরে তার সকাল হলো। ভীত সমস্ত অবস্থায় হঠাৎ সে শুনল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল
সে সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, তুমি তুমি প্রকাশ্যই একজন বেকুব লোক।